বুঝেন না। ওম হরি ওম ওম তৎসৎ ওম হরি ওম ওম তৎসৎ। চি গীতার যথাযথের মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যং য পঠেত পূজত প্রমাণ। ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। গীতা মাহাত্ম্য প্রথম শ্লোক। গীতা ধায়ন শিলস্য পানাম পরশ্চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কীতানিচ্চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। মলিনে মুচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সুকৃত গীতামৃত চানং সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটিবারও চান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্যা কি মন্যেই শাস্ত্র বিস্তর ওই, যা স্বয়ং পদ্ম নবস্য মুখপদ্মাৎ বিনিসৃতা। যেহেতু ভগবদ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ গীতার শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি মাত্র সাহিত্য ভগবদ গীতা পাঠ করলেই সকলেই সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। ভারতম ঋতং সর্বস্বং বিষ্ণু ভক্তাৎ বিনিসৃতম গীতা গঙ্গদ কং পিতং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পুণ্যপীযুষ পান করেছেন তার কথা কি আর বলবার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদিবিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধি ভোক্তা দুগ্ধং মহৎ। এই গীতা উপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার, এবং তা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন গোবৎসের মতো, এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম একো দেবকীপুত্র এব একো মন্ত্রতস্য নামানি জানি কর্মাপেক্ষাকং তস্য দেবস্য সেবা। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবত গীতা। একো দেবকীপুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রতস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। প্রভু আপনি একটা গান, এটুকু আপনি গান, আমি একটু সে করে তারপরে আপনি গাবেন। এবং কর্মপেক্ষাকং
তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এখন আপনি একটা ভজন কীর্তন করেন প্রভু। এখানে আসেন, আমি এখানে আচ্ছা ঘুরে নেব বাবা, একটু ঘুরে নেব। আধ ঘন্টা দেরি করতে হবে, আধ ঘন্টা। হ্যাঁ প্রভু। ভজন কীর্তন করতে গেলে তো একটু বিদঙ্গ দরকার। আচ্ছা এই মুখে আমি একটা বিষয় সম্বন্ধে একটু আলোচনা করি। আচ্ছা। বন্দে হং শ্রীগুর চিরত পদ কমলং শ্রীগুরু বৈষ্ণবাংশ চিরপং সগ্রজাতং সহগণ রঘুনাথ নিতয়ং তং সজীবং সাদৈতং সবদতং পরিজনং কৃষ্ণং চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ প্রধান সহগণ ললিতা শ্রী বিশাখানি বাঞ্ছাকল্পতরুভ্যতি আমাদের দৃষ্টান্ত দিচ্ছেন যে জগতের পিতা কৃষ্ণ যে না ভজরে বাপ পিতৃদহি পাতকের জন্মে জন্মে তার তাপ। আমাদের এই আধ্যাত্মিক জগতের আমরা তিনটা পাপে আমরা আসক্তিভূত, আধ্যাত্মিক, আদিভৌতিক আর আদিদৈবিক। যাক আমি অত দূর কথা বলতে চাই না, এখানেই বলছেন এই তিনটা হইতে আমরা তিনটার বাইরে না। যে কোনোভাবে আমরা নিজের কাছ থেকে, যেরকম আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা উঠাস লাগলো, বললেন যে রক্তপাত হয়ে গেলে তখন খুব ব্যথা লাগছে, তা বললেন যে ওটা আপনি নিজের কাছ থেকেই পেলেন। এখন একটা বজ্রপাত বা ঝড় বৃষ্টি হচ্ছে দৈবিক কারণে, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, নিজের স্বামীর কাছ থেকে, পুত্রের কাছ থেকে, এটা আদিভোগ। এইভাবে আমরা কোনো না কোনো দুঃখ পেয়েই থাকি। এই দুঃখ হতে একমাত্র নিষ্কৃতির মূল বা পারাবার একমাত্র এই পথই হচ্ছে এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করা, তার ভজন করা। তো বললেন তো পিতা তো মানুষের একজনকেই বলে, বা বাবা ডাক তো একজনকেই দেয়। বাবা তো আর সবাই হয় না জগতে, হয় কি? পিতা একজন। এটা একেবারে পরিষ্কার করে দিয়ে গেলেন শ্রীমন মহাপ্রভু যখন তিনি এই নবদ্বীপে রাধে রাধে মায়েরা কথা বললে কিছু শুনতে পাবে। যখন নবদ্বীপে উনি হচ্ছে, সেই সময় তো আর এই ডক্টর ছিল না, ডাক্তার ছিল না, কবিরাজ ফেকিং যাকে বলা হতো। মহাপ্রভু যদি হঠাৎ সর্দি কাশি বা জ্বর জারি হয়, এই জগতে যেহেতু আবির্ভাত হয়েছেন, ওই মুরারি গুপ্তের ওষুধ খেয়ে তিনি ভালো থাকতেন। তো মুরারি গুপ্তে বললেন যে পূর্বে পূর্বে সংস্কৃতি অনুযায়ী তার ভজন পুজো, তাই কি না? উনি ছিলেন যে রাম ভক্ত সেই সময়, মুরারি হনুমান। উনি দিবারাত্রি ঘরে দরজা কপাট বন্ধ করে হে রাম তুমি কৃপা করো, করুণা করো, তুমি একমাত্র জগতের সর্বস্ব। কিন্তু বাহির জগতে আসে আবার আসরিক ভাব দেখায়, ভগবান যা আমিও তাই, ভগবান সেটা পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবার উপরে আছে। কিরকম আছে মনে করেন, এই কাঠটা আর একটা ছোট দিয়াশালির কাঠিটা কি একই জিনিস? এই দিয়াশালি কাঠিটা বা একটা ছোট কাঠ পকেটে করে নিয়ে আপনি গোটা গ্রাম করতে পারবেন, দেরি করতে পারবেন। এত বড় একটা জিনিস আপনি পকেটে করে নিয়ে ঘুরতে পারবেন? সম্ভব নয়। আমরা ভগবান নয়, ভগবানের দাস, আগুনের ফুলিঙ্গি সদৃশ্য। আগুন যেরকম উনানের থেকে বা চোখের থেকে বের হয়ে যাচ্ছে, কতক্ষণ তাড়িয়ে থাকে, প্রতিশক্তি থাকে। যেই বের হয়ে গেল আগুনটা, তখনই কিছুক্ষণ পরেই নিভে গেল, 1 সেকেন্ডের ব্যাপার। এইরকম যখন কথাটা বলতেন, 2-4 দিন শ্রীমন মহাপ্রভু শুনলেন, তখন তো ছোট, তখন ওই মুরারি গুপ্ত যাচ্ছেন, যাতে যাতে পিস থেকে মাল শার্টটা খুলে দিয়েছে, নেংটিটাকে আমরা বলি, ধুতির নেংটিটা ছেড়ে দিয়েছে। দেখার পরে বলছে কি, তুই না নিমায়ের ছেলে, তুই না জগন্নাথ মিশ্রের ছেলে, আমার বয়স কত জানিস? তুই বাবারও বড়, আর তুই আমার এই খুলে দিচ্ছিস। তারপরে আমার সাথে এত বেদবি করছিস, তোকে ভালো শিক্ষা দিতে পারে নাই বাপ মা, হ্যাঁ বেদব থাকা, যে এরকম হলো। এই কথা বলতে আবার কিছু দূর গেছে, আবার দিছে, বলছে আমি বেদব না, দেখেন বেদব হচ্ছে আপনি। বলছি কি, আমার মুখে মুখে তর্ক করি, তোর বাবারও অনেক বড় হবো, তাহলে আমি তোর জ্যাঠামশাই এবং তোর আমি ডাক্তার কবিরা, আমি তোকে ওষুধ বড়ি দিলে গেলাম, তুই খেয়ে বাঁচি, তাছাড়া কতদিন মলি গিয়ে কুলাঙ্গার।
আর তুই আমার সঙ্গে এরকম অপমানজনক কথাবার্তা বলিস। করেছিস না? বলছে সে তো, কিন্তু লজ্জাটা তো আপনারই পাওয়ার কথা, ভাবনাটা তো আপনি ভাবার কথা। দেখেন তো একটু ভালো করে চিন্তা করে, আপনি ঘরেতে যখন দরজা কপাট দিয়া হারাম হারাম করে চিৎকার করেন, কন্দন করেন, আর বাইরে বাইরে মানুষের মধ্যে মনে হয় কিছুই জানেন না, একটা অস্বাভাবিক, আমিও যা সেও তাই। তাই কোনো দিন আপনি ভাবেন তো আপনার বাবা আর আপনি কি এক? বাবা আর ছেলে কি একই জিনিস? বলছে লজ্জাটা কার পাওয়ার কথা। এই কথা কওয়ার পরে ওনার মাথাটা একেবারে বিগড়াইয়া গেছে, টনক নড়ে গেল। উনি খুব গভীর চিন্তায় গেলে, কি এতদিন যেসব কথা আমাকে বলতে এই নিমাই এই কথা আমাকে বলল, কারণটা কি? ঘরের যে ঠাকুরের কাছে রামের কাছে কি জন্য তার পূর্বস্থিতির কথা মনে আছে তো? ছিলেন হনুমান, আর যে ভজনটা করতেন উনি রাম। কলিযুগ সাক্ষাৎ সাক্ষাৎ চৈতন্য কৃষ্ণ জগতী পরতত্ত্ব পরমেহ হরি নাম কেবল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে কারণ বস্তু এবং তার মুখাশ্রিত এই হরিনাম সংকীর্তন জীবনের একমাত্র আরাধনা। যাই হোক, উনি এ কথা বলাতে উনি রামের কাছে দুই নয়ন জল ছেড়ে দিয়ে চিৎকার করে চাকা নিচ্ছে, হে প্রভু, আজকে আমাকে নিমায় ছোট একটা বালক 6-7 বছরের আমাকে এত বড় কথা বলল, এই নিমায় কে হতে পারে? উনি কান্না করছে আর একে গড়াগড়ি দিচ্ছে। হতে 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 সারা রাতের কথা আর মনেই নেয়, রাত এখন প্রভাত, কিছুক্ষণ পরে সূর্য উদিত হবে। ইতিমধ্যে যায় নিমের কথা চিন্তা করছে, দরজা যায় এবার ডেকেছে, বাবা আর তো মাথা গরম করা হট হয়ে গেছে। মুরারি মুরারি মুরারি, কে না তুমি না সারা রাত ডাকলি আমাকে, আমি কি আর না থাকি? কে তুই? বলছে আমি তোকে ডেকেছি আমি। বলছে না তুমি ডাকলে না, তুমি বলো তো, এই যে সারা রাত হারাম করে চিৎকার করছে, আমি হারাম আরাম করে চিন্তা করছি, আমি আমার আলাদা দেবতা আমি ডেকেছি, তুই কেন? বলছে এটা ভালো করে দেখো, এখানেও ভুল। যখন দেখলেন সেই সর্বভূত মূর্তি দেখলেন যে আসলে কে, তখন চরণে পড়ে গেলে, সত্যি তুই যে আজকে আমাকে এত বড় মাথা কাটলি, এত বড় জ্ঞান দিলি, আমি আর জগতে কোনো কিছুই আর চিন্তা করি, তুই যে একমাত্র সর্বস্ব। তখন দেখার পর বললেন তুই আয়। তখন ওর পিঠে নিয়ে যে হনুমান যে জ্ঞান ছিল, অনেকক্ষণ নর্তন কীর্তন করতে 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 বলছে, দেখ তুই সেই রূপটা দেখ আমার মধ্যে। তখন সেখানে সর্বভুজ রূপ শব্দের অর্থ রাম। সবাই বলেন রাধে জয় রাম, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। তখন দেখানোর পর বলছে দেখ ভজনের বস্তুটা কি। আর এই বললেন যে কলিতে যতই যা কিছু করো, একমাত্র ভগবান সেবা ছাড়া অন্য কোনো সেবায় কেন কৃপা হবে না। দৃষ্টান্ত দিচ্ছেন, যেরকম এখানে তুলসী বৃক্ষ আছেন, এই গাছের গোড়ায় যদি জল ঢালা যায়, শাখা পোশাখা লতা পাতা ফল ফুল সবই পরিপুষ্ট হবে। দেহেতে যদি আহার দেন, সম্পূর্ণ ইন্দ্রিয় সতেজ থাকবে। একমাত্র ভগবানকে ভালোবাসলে ভিন্ন ভিন্ন করে কাকেই ভালোবাসা লাগবে না। আমাদের উদ্দেশ্য ভগবত সেবা করা, ঠাকুরের নাম গুণগান করা, ঠাকুরের সেবা পূজন করা, তাছাড়া দ্বিতীয় নেই। শাস্ত্রে বললেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অপরাধ কি জানো? বললেন যে যত অপরাধ আছে সব অপরাধ খণ্ড হবে, কিন্তু এই অপরাধ খণ্ডন হবে নাকি ভগবানকে ভজন না করে। অতএব ভগবান ভজন করলে তো আর কোনো কিছুই হতে ঋণী নয়। যেরকম আমরা সংসারে 5টা জিনিস, 5টার কাছে খুব ঋণী, পিতামাতার কাছে ঋণী, দেব ঋণী, তারপরে হচ্ছে ঋষি ঋণী, এগুলো ঋণী। এই ঋণী হইতে কি তাহলে দেবতার কাছে ঋণী থাকে, মানে ভাবছেন দেবতা পূজা করতে হবে, পিতামাতার কাছে পিতামাতা, এগুলো সব মুক্ত হবে একমাত্র ভগবত সেবা করলে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং সর্ব পাপের মোক্ষয়িষ্যামি মা শুচি। ইতি কলিক যা সর্বকিছু পরিত্যাগ করি আমারই সেবা এবং আমারই নাম গুণগান কীর্তন করে আমি তার সবকিছু। তাহলে কেন আপনি আর অন্যটি যাবেন? প্রতিদিন মায়েরা, বাবারা, গৌর ভক্তেরা, কৃষ্ণ ভক্তেরা ঘরে বসে গীতা পাঠ করছেন। গীতা সর্বস্ব সারিত। আমি একদিন আমার স্যার শ্রদ্ধেয় ইংলিশ স্যার, আমাদের পাঠক প্রসাদী, আমরা একই গুরুদেবের শিষ্য, আমার গুরুদেব এবং বিষ্ণুপাদ উৎসবানন্দ দাস বাবাজি মহারাজ শ্রীধাম বৃন্দাবন, আমার দাদু মহারাজের কাছে কথা তো শুনলেন, বললেন সরব দামোদর দাস জিজ্ঞাসা এখন করছেন যে দেখো আসলে বলছে তুমি রতন, তুমি তো আমার স্যারের নাম আবার রতন, রতন স্যার, তুমি তো প্রতিদিনই গীতা পড়ছো না? তাকে বলছে বাবা দেখেন এভাবে তার গীতা পড়া হয়নি, এখন যেভাবে মনটা বসেছে, আর সেই জীবন থেকে যে ছোটকাল থেকে পড়ি, আর মাস্টার জীবন থেকে পড়ি, গীতাটা এইভাবে পড়া লাগে তাই পড়েছি।
আজকে বলছি যে গীতা কি অমৃত, গীতার মধ্যে কি আছে এটা- আজকে উপলব্ধি আজকে হচ্ছে। পূর্বে ঋষি মানে ঋষি পরে পরে হয়। হ্যাঁ। আজকে ভিটামিন খেলেন বা ক্যালসিয়াম খেলেন, আজকে তো শরীর আর ফুলে উঠবে না, না। বা একেবারে আজকে তো শক্তি লাভ আস্তে উঠবে না, আস্তে। কয়েকদিন যেতে হবে। তো সেরকম তখন বলছে গীতার মধ্যে যে কি আছে, কি অমৃত ধারা, গীতা না পড়লে তো বুঝতে পারবে না। তাহলে গীতার মধ্যে গীতা পড়তেন প্রতিদিন, ভগবানকে সেটা আর বুঝতে পারছেন না। গীতাতে বলছেন তো আমি ভগবান পরমেশ্বর, আমি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, আর সকলে আমার ভিত্ত, আমার দাস বা দাসী, একিলা ঈশ্বর কৃষ্ণ আর সব তার ভিত্ত, জয় সে নশাই জীব তৈসে করে নিত্য, সেভাবে নাচছে। তাহলে পিতা তো একজনই, হয়তো অন্য কোনো কিছু না। যে তাহলে আমাদের দেখেন এই পরম পিতার এই পিতার সেবা করতে হবে, তাহলে সব মানে সেবা হইতে আপনি মুক্তি লাভ করবেন। আর সব কিছুই আমরা করিচ্ছি, আসল পিতা নাই। এই খাওয়া খাচ্ছি, এই রান্নাই করিচ্ছি, এই সব কিছু হচ্ছে, কিন্তু ভগবত পিতাতে হচ্ছে ওইটা নিয়ে তো কিছু কিছু কথা না। ওই কথার মাধ্যমে তাহলে বলি যে সব কিছু হচ্ছে, এই বাজারই করিচ্ছি, এই কেনাকাটাই করছি, কিন্তু ভগবান সেবার পিতা বলেন যে আত্ম ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, আর কৃষ্ণ ইচ্ছাই জীবে সব বাঞ্ছা করে। আমরা ভগবানের জন্য সবকিছু করতে হবে, তাছাড়া আমরা করে জন্ম জন্মান্তরে ঋণী হয়ে যাব, আমাদের আর নিস্তার নেই। মোট কথা আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে আমরা যাইতে পারবো না, আমাদের আবার ওয়াল্টার করতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে। কি যদি আপনি ভালো কর্ম না করতে পারেন, ভালো জায়গায় যেতে পারবেন, ভালো হবে। ওইটাই তো, আমি যা করছি আমার কর্ম কিন্তু আমার মৃত্যু নিশ্চিত করছে। ওই যে একটু আগেই বললাম প্রভু, যে আমাদের হচ্ছে মৃত্যুর হচ্ছে এই যে গ্রহ দোষ আছে, তারপরে তিথি দোষ, বারের দোষ, 4টা দোষ পাইলে চতুর্থ পদ, এই জন্য আমাদের ইয়ে এখন করতে হয়। দৃষ্টান্ত দিচ্ছেন, যেরকম আমি আদমদিঘি থেকে আসলাম, আপনাদের মন্দিরে ডাকছেন একটু, মহাপ্রভুর জন্য ঠাকুর মশাই আছে, দাদা ঠাকুর, যাই হোক, এখন আমি যে রাজশাহীগামী একটা বাজে চলেছি, আমার নামার কথা পুটিয়াতে, এখন আমি গাড়িতে টিকিট কেটে বাবা হরি বলে একেবারে অচৈতন্য ঘুমিয়ে গেছি। এখন যদি বাসটা এখন রাজশাহী দেয় টপে দেওয়ার পর তাকে সে নামো, এখন তো সেই জায়গাতে পৌঁছে গেছে। মনে করেন আমি এখন চেতন পেয়ে বলছি, আরে কন্ট্রাক্টর বা হেল্পার আমাকে কেন এখানে নিয়ে আসলে, আমার তো পুটিয়া নামাই দেওয়ার কথা। বলছে বাবু আমি তো অনেক দেখেছি পুটিয়া, দোষটা তো আমার না। তাহলে যদি আপনি বা আমি যদি সেই লোকটা হয় ভদ্রলোক, তাহলে মনে করেন পুটিয়া থেকে রাজশাহীর ভাড়াটা কত, মনে করেন 20 টাকা। তাহলে আপনি কাজটা কোথায়? পুটিয়া, আমি নামবো পুটিয়া, চলে গেছি রাজশাহী। তাহলে আবার যদি ভদ্রলোক হই, তাহলে ওই মনে করেন পুটিয়ার থেকে আবার রাজশাহী ভাড়া দিতে হবে, আবার রাজশাহী থেকে ব্যাক আসতে হবে। তাহলে আমার ডমিশন কত লাগলো? 40। তাহলে আপনি যেখানে যাওয়ার কথা, আপনি যদি সেখানে পৌঁছাতে না পারেন, সেখানে যেতে না পারেন, ঘুমিয়ে মানে অচেতন যদি স্বভাবে যদি আপনি এটা গোলমাল করে ফেললেন, গোলযোগ হয়ে যায়, তাহলে ডোনেশন আপনাকেই দিতে হবে। যে তদ্রূপ আমরা ভগবানের পাদপদ্ম থেকে আসছি, চরণ থেকে আসছি, যদি আমরা চরণে না পৌঁছাই, তাহলে আবার না ডোনেশন দিতেই হবে, ঘুরতেই হবে, গাধা মা, গরু মা ইত্যাদি ইত্যাদি মায়ের কোলে আবার জন্ম নিতে হবে। এই কথা চিন্তা করে আজকে থেকে ভাবুন যে আমাদের কি করতে হবে। আজকে পাঠক প্রভু বা আমাদের এই দাদা ঠাকুর যে মন্দির সেবা করছেন, তারা কি বললো, এই ডিপেন্ডের উপরই আমাদের কাজটা করতে হবে। তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা পঞ্চতত্ত্ব স্বরূপে যেন রাধা গোবিন্দের পাদপদ্ম সেবা করি, আর সবাই যেন যা যা করছি এতদিন আমরা যেন প্রসাদ খাওয়ার জন্য একেবারে পদম গৃহে গৃহে হরে গান নাং বত্তানিয়ং সে হনিশনম, মুখে মুখে হরির নাম, হৃদে হৃদে হরিচরণ, ঘরে ঘরে হরি গুণগান, কল্যাণের সুনিদান হোক হোক সর্বক্ষণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবার চরণে আমার দণ্ডবাদ, 10 কোটি সবার মাধ্যমে। এখন আপনাদের কি করণীয়? ওইটা এখন